আজ ঐতিহাসিক ৫ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। ঢাকাসহ সারা দেশে চলছে সরকার ঘোষিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। এর মাঝেই একটি খবর ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কক্সবাজারে এনসিপি নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু সত্যিই কি এমন কোনো বৈঠক হয়েছে? চলুন দেখি কি বলছে দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এবং এনসিপির শীর্ষ নেতারা। এই খবরটি ঢাকা পোস্ট, যুগান্তর, বাংলা ট্রিবিউন ও যুগের চিত্র সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা জানায়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ ৫ নেতা হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ ৫ই আগস্ট সকালে কক্সবাজার যান। এই সফরের সঙ্গে পিটার হাসের বৈঠকের খবরও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দাবি করা হয়, কক্সবাজারের একটি হোটেলে গোপনে পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। কিন্তু এনসিপির পক্ষ থেকে এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এনসিপির মিডিয়া শাখার যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন ঢাকা পোস্টকে বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। আমাদের কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে ঘুরতে গেছেন, এটুকুই সত্য। এছাড়াও দলটির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে মুঠোফোনে জানিয়েছেন, এই বৈঠক সংক্রান্ত যেসব খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব, আমরা এমন কিছুই জানি না। তবে ঢাকা পোস্ট ও অন্যান্য সংবাদ মাধ্যমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, এনসিপি নেতারা কক্সবাজারে অবস্থান করছেন, কিন্তু তারা পিটার হাসের সঙ্গে কোনো বৈঠকে অংশ নেননি। তবে কৌতূহলের বিষয় হচ্ছে, এনসিপি নেতারা ঠিক সেই দিনই কক্সবাজারে গেলেন যেদিন ঢাকায় জুলাই গণ আন্দোলন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা অংশ নিচ্ছেন। এতে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠছে, এটি নিছক ভ্রমণ নাকি এর পেছনে অন্য কিছু আছে? তবে এই মুহূর্ত পর্যন্ত কোনো প্রামাণ্য তথ্য বা ছবি পাওয়া যায়নি যা পিটার হাস ও এনসিপি নেতাদের বৈঠক প্রমাণ করে। তাই এই বিষয়টি আপাতত গুজব হিসেবেই বিবেচিত হচ্ছে।